আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে বস্তিতে কেউ আর থাকতে পারবে না, প্রমোটারের লোকও চলে এসেছে, যে মালিক সেও এসেছে, বলে কিনা বস্তিটা ভেঙে দেবে। শুধু রাতটুকু টাইমের মধ্যে ভগবতী এখন চিন্তায় পড়ে গেছে যে তার মাকে নিয়ে কোথায় যাবে। তাই সে ঠিক করে যে বড় ডাক্তারের সাথে আমাকে যে করেই হোক দেখা করতে হবে। এই খাওয়া দাওয়া করে সময় নষ্ট করলে বড় ডাক্তারের দেখা পাবো না, আমার মাকে আমি অ্যাডমিটও করতে পারবো না। মায়ের চিকিৎসাটা শুরু হয়ে গেলে আমার খুব শান্তি, তারপর দেখবো কোথায় থাকা যায়। এখন বড় ডাক্তারের খোঁজ পেতে হলে বড় ডাক্তারের বাড়িটা খুঁজে বের করতে হবে, বাড়িতে গিয়ে বড় ডাক্তারকে সমস্ত কিছু খুলে বলতে হবে। এই নিয়ে এখন ভগবতী খুব চিন্তায় পড়ে গেছে, ওইদিকে চিনি চিন্তায় পড়ে গেছে যে ঠাকুরন যদি এইরকম করে তাহলে তার তো শরীর খারাপ হয়ে যাবে, আমি কি নিয়ে বাঁচবো ওর কিছু হয়ে গেলে। অন্যদিকে ডিম্পি যে মিথ্যে কথা বলছে সেটা দ্রোণ ধরে ফেলে ওই চুন হলুদ লাগাতে গিয়ে, আর ডিম্পিকে সত্যিটা বলতে বলে। ডিম্পি কোনোভাবে সত্যি বলতে চাইছিল না, সে বাবাকে মিথ্যে বলে আমি ভুল করে ফেলেছি, বাবা তুমি ক্ষমা করে দাও, তুমি কিন্তু কোথাও যাবে না। এখন কেন মিথ্যে বলেছে সেটা না জানলে তো দ্রোণ চলে যাবে, তাই ডিম্পি ভাবে এখন মা আর দিদুনকেই আমায় ফাঁসাতে হবে। তাই সে বলে মা আর দিদুন তো সবসময় মিথ্যে কথা বলে, তাই তো আমি মিথ্যে কথা বললাম। এখন দ্রোণ অপালা আর অপালার মাকে বকতে থাকে। অপালা বলে ডিম্পি তুমি বেশি বাড়াবাড়ি করবে না, তোমার যদি লাগতো আমি দেখতে পেতাম, তোমার কিচ্ছু লাগে না, তুমি আমাদেরকে ফাঁসাচ্ছ কেন? তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তোমায় আমি বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবো, তুমি সত্যিটা বলো। এরপর ডিম্পি সত্যিটা বলে যে ওই মন্দিরে যে পাকা মেয়েটাকে দেখেছিলাম, পাকা মেয়েটা আমার মুখে মুখে কথা বলেছে, তাকে শাস্তি দেবার জন্যই আমি এই কাজটা করেছি, আমি চাই না যে তার সাথে আমার বাবার দেখা হোক। এরপর দ্রোণ ক্লিনিকে ফোন করে জানে যে হ্যাঁ ওই মেয়েটা এসেছিল দ্রোণের সাথে দেখা করতে, তার খুব দরকার দ্রোণকে। দ্রোণও ভাবে ওই মেয়েটার আমাকে এত দরকার কেন, কি বলতে চায় ও, আমাকে ওই মেয়েটার সাথে দেখা করতেই হবে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে ভগবতী দ্রোণের খোঁজে বেরিয়ে পড়েছে, যে কিভাবে সে দ্রোণকে খুঁজে পাবে। অন্যমনস্ক ভাবে রাস্তা দিয়ে হাঁটছিল, ঠিক সেই সময় চিরোর গাড়ির মুখোমুখি চলে আসে ভগবতী। তাহলে কি চিরোর গাড়ির সাথে ভগবতী ধাক্কা লাগবে? ভগবতীর কি খুব বড় বিপদ হয়ে যাবে? অন্যদিকে দেখা যাচ্ছে অপালার মা অপালাকে বলছে এত বছর হয়ে গেল বিয়ে হলো, অপালা তুই এখনো দ্রোণের মন জয় করতে পারলি না। অপালা বলে আমার ওর থেকেও আগের দরকার যে ডিম্পি যাতে গানে চান্স পায়, ও যে করেই হোক ডিম্পিকে গানে চান্স পেতেই হবে মা, আমি সেটাই ভাবি। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে, আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।